$80 ওপরে হচ্ছে আমার জমে গেছে চ্যানেলটাতে। তো ওই চ্যানেলটা আমি অত দিনেই কিন্তু প্রচুর প্রচুর একটা ভিউ পেতাম আমি। তারপর কখনোই কিন্তু কাউকে গিয়ে বলবে না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এই ভুলটা কিন্তু কখনোই করবে। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদেরকে আমি দেখাবো যে কিভাবে খুব অল্প টাইমের মধ্যে আমি আমার 3টে চ্যানেল মনিটাইজড করেছি। তো আমিও কিন্তু একটা গ্রামের সাধারণ গৃহবধূ, একটা গ্রাম শুধু নয়, প্রত্যন্ত গ্রামের সাধারণ গৃহবধূ, যেখানে কিন্তু সবকিছু এভেলেবেল নয়, ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে কিভাবে আমি আমার 3টে চ্যানেল মনিটাইজড করেছি। আর সাথে সংসারের কাজ তো সবই আছে। যারা আমার ব্লগ ভিডিও দেখো তারা তো জানোই যে আমি ঠিক কিভাবে কাজ করি। আর তো সেই কাজ করেও আমি কিভাবে আমার 3টে চ্যানেল মনিটাইজড করেছি, আজকে সেই গল্পটাই তোমাদের সাথে করব। তো এই যে দেখো, প্রথমে দেখাই যে অ্যাডসেন্স। তো এই হচ্ছে দুটো অ্যাডসেন্স, আরেকটা অ্যাডসেন্স আমার নেই, তার কারণ হচ্ছে দুটো চ্যানেল একটা অ্যাডসেন্সের মধ্যে আমি অ্যাড করে দিয়েছি, তো সেই জন্য। তো এটা কিন্তু আমার ফার্স্ট চ্যানেল নয়, বা এখনই হচ্ছে আমার ফার্স্ট জার্নি নয়। আমি জার্নিটা শুরু করেছিলাম 2021 সালে। তখন আমি কিন্তু ইউটিউব সম্পর্কে কিছুই জানতাম না। আর সাথে সাথে কি বলতো, কোনো টেক ভিডিও দেখে যে চ্যানেল সম্পর্কে আইডিয়া নিতে হয়, বা কিভাবে ব্লগ বানায়, বা কিভাবে এসইও করতে হয়, কিছুই কিন্তু জানতাম না। তবে সত্যি কথা বলতে কি বলতো, যে ব্লগ ভিডিওতে এসইও কিন্তু সেভাবে কাজ করে না। তারপরেও কিন্তু এসইও করতে হয়। আবার কিন্তু ভিডিওর কোয়ালিটিও ভালো হওয়া প্রয়োজন। আর সাথে সাথে কিন্তু কি বলতো, ফেস ভ্যালুটাও থাকা প্রয়োজন। আমার না আছে ফেস ভ্যালু, না আছে হচ্ছে আমার কোনো রিলেটিভ যারা মানে আমার ভিডিওটাকে প্রমোট করতে পারে। তো তেমন কিন্তু কেউই নেই। যা কিছু করেছি আমি নিজেই করেছি। তো সেইটাই হচ্ছে তোমাদের সাথে বলবো। তো যখন আমি ফার্স্ট চ্যানেলটা স্টার্ট করি, তখন কিন্তু মানে আমি কিছুই জানতাম না। যেহেতু কিছুই জানতাম না, জাস্ট ভিডিও বানাতাম আর ভিডিওগুলো পোস্ট করে দিতাম। আর তারপরে কি করতাম, সব থেকে বড় যে ভুলটা করতাম, স্প্যামিং করতাম। স্প্যামিং বলতে প্রত্যেকের ভিডিওর কমেন্ট নিচে গিয়ে বলতাম যে আমার ভিডিওটা সাপোর্ট করতে। এটা কিন্তু ভীষণ বড় একটা স্প্যামিং, এটা কিন্তু করতাম। আর সাথে সাথে কি করতাম বলতো, আর সাথে সাথে হচ্ছে যখনই ভিডিওটা পোস্ট করতাম, সেই লিঙ্কটা কিন্তু আমি শেয়ার করে দিতাম হোয়াটসঅ্যাপ গ্রুপে, তারপর ফেসবুক গ্রুপে, এগুলো কিন্তু শেয়ার করে দিতাম। আবার ধরে ধরেও শেয়ার করতাম। তবে একটা জিনিস কি বলতো, সবার যে আমার ভিডিও পছন্দ হবে তার কিন্তু কোনো মানে নেই। যার জন্য কেউ আমার ভিডিও দেখতোই না, ভিউ তো দূরের কথা। প্রথমে ভাবতাম কি সাবস্ক্রাইবার দিয়ে হয়তো সবকিছু হয়ে যায়। তো একে বলতাম সাবস্ক্রাইব করো, ওকে বলতাম সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধব যা ছিল সবাইকে বলতাম সাবস্ক্রাইব করতে। তো হয়তো সাবস্ক্রাইব করতো একটা দুটো, আবার পরে কি করতো বলতো, আনসাবস্ক্রাইবও করে দিত। তো তখন ডিমোটিভেট হয়ে যেতাম, খারাপ লাগতো। এই করে করে আমার ফার্স্ট যে চ্যানেলটা ছিল সবুজ অর্পিতা, চ্যানেলটা কিন্তু একেবারেই ফ্রিজ হয়ে যায়। মানে নিজেও তো স্প্যামিং করেছি, সাথে সাথে সবাইকে লিঙ্ক শেয়ার করেছি, এই করে করে কিন্তু একদম শেষ করে ফেলেছি। এখনো কিন্তু আমার চ্যানেলটা আছে, প্রায় 500-600 মতো হয়তো ভিডিও পোস্ট করা, 600-র বেশি হয়তো ভিডিও পোস্ট করা আছে। কিন্তু ওই যে সাবস্ক্রাইবার 450 না 500 সামথিং কিছু একটা হবে, ঠিক আমার মনে নেই। তো এরকম ভাবে স্প্যামিং করেছি। তো তোমরা কিন্তু এই ভুলটা কখনোই করো না। কাউকেই কিন্তু তোমরা বলবে না যে আমি যে একটা চ্যানেল খুলেছি সেই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো বা সেই ভিডিওগুলো দেখো, এগুলো কিন্তু কখনোই করবে না। আর আমি কি করতাম, প্রথমে সাবস্ক্রাইবারের পিছনে দৌড়াতাম। তো সেই সাবস্ক্রাইবারের পিছনেও কিন্তু তোমরা কখনো দৌড়াবে না। কারণ মানুষ কিন্তু ভুল করলে তবেই শেখে যে কোন ভুলটা করা ভালো আর কোন ভুলটা করা ভালো নয়। তো আমিও কিন্তু ভুল করে করেই শিখেছি যে ঠিক কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। তো তেমন ভাবে আমি কিন্তু এইভাবে প্রথম যে চ্যানেলটা খুললাম, চ্যানেলটা আমার কিন্তু ওইভাবেই পড়ে আছে। তারপরেও মিনিমাম 4-5খানা চ্যানেল খুলেছি, ওরকম 5টা-10টা ভিডিও দিতাম, তারপর বা 20টা বা 100টা-150টা ভিডিও দিতাম। সেই ভিডিওগুলো ওরকম সবার কাছে শেয়ার করতাম। আসলে তখন তো বুঝতাম না, বা কখনো তো টেক ভিডিও দেখে দেখে শিখিনি যে এইটা করতে নেই বা ওটা করতে নেই, এগুলো তো জানতাম না। তাই জন্য এগুলোই করে গেছি আর সবাইকে বলে বলে গেছি। তারপর হচ্ছে একটা চ্যানেল খুললাম 2021-22-22-এর দিকে একটা চ্যানেল খুললাম। সেই চ্যানেলটা টিপসের চ্যানেল হিসাবে আমি প্রথমে খুলেছিলাম। সেখানেও কিন্তু আমার একটা বিরাট বড় ভুল ছিল। কি বলতো, টিপসের চ্যানেল হিসেবে খুলেছি, আমি ভাবছি আমার একটা ব্লগ চ্যানেল আছে,
তো পাশাপাশি একটা টিপসের চ্যানেল খুলি। সেই চ্যানেলটায় কাউকেই বলবো না যে এই চ্যানেলটা আমি খুলেছি, তো সত্যি আমি কাউকে বলিনি। এবার আমি আর 7টা না 8টা ভিডিও দেওয়ার পরে একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। তো হচ্ছে ওই ভিডিওটা ছিল বটি ধার করার ভিডিও। তো ভিডিওটা আমার ভাইরাল হয়ে যায়, আর যখনই ভাইরাল হয়ে যায় ভিডিওটা, তারপরে ভাবি যে আমার চ্যানেলটা তো মনিটাইজড হয়ে গেল। প্রায় 1 মাসও টাইম লাগেনি, 20 দিনের মধ্যে চ্যানেলটা মনিটাইজড হয়ে গেল আমার। আমি তো ভীষণ খুশি যে চ্যানেলটা মনিটাইজড হয়ে গেছে। আর তখন আমি ভাবছি যে স্বর্গ হাতে পেয়ে গেছি, আর চ্যানেল মনিটাইজড হয়ে গেছে মানে আমি এবার আর্নিং করব প্রত্যেক মাসে মাসে। কিন্তু সেটাও হচ্ছে আমার একটা ভুল ধারণা ছিল যে একটা ভিডিও দিয়ে কখনোই চ্যানেল মনিটাইজড করা যেতে পারে কিন্তু আর্নিং করা সম্ভব নয়। এটা একটা ভুল ধারণা ছিল। আর কি করেছিলাম, সাথে সাথে আমি ক্যাটাগরিটা চেঞ্জ করে দিয়েছিলাম, দিয়ে আমি ব্লগ দেওয়া শুরু করে দিলাম। মানে আমার হচ্ছে প্রথমে ভেবেছিলাম যে চ্যানেলটা মনিটাইজড হয়ে গেল, তারপর আমি ব্লগ দেওয়া শুরু করব, আমার হয়তো সবাই ব্লগ দেখবে। কিন্তু এটাও আমার ভুল ছিল। মানে তোমরা কিন্তু এই ভুলটাও কখনো করবে না, যে ক্যাটাগরি দিয়ে তোমরা চ্যানেলটাকে মনিটাইজড করবে সেম ক্যাটাগরিতেই কিন্তু তোমরা কাজ করে যাবে। ধীরে ধীরে কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। তো অবশ্যই কিন্তু সেম ক্যাটাগরিতেই কাজ করবে। তো আমি সাথে সাথে হাউ টু অ্যান্ড স্টাইল ছিল আমার ক্যাটাগরি। প্রথম যখন আমি চ্যানেলটাকে মনিটাইজড করি, তারপর আমি সাথে সাথে ক্যাটাগরিটা চেঞ্জ করে পিপল অ্যান্ড ব্লগস করে দিই। সেখানেও আমার প্রচুর ভুল। তারপরে যে ভিডিও রিচটা এতটাই কমে গেল যে আর কিন্তু প্রায় 1 বছর কোনো কাজে লাগেনি। মানে এত ট্রিক এত কিছু কোনো কিছুই কিন্তু কাজে লাগেনি। তো চ্যানেলটা এখনো আমি চালাই। তো রিসেন্ট আমার 15 দিন হলো ভিডিও দেওয়া হয় না, কিন্তু ভিডিও আমি দেবো। চ্যানেলটা আমার ফার্স্ট মনিটাইজড চ্যানেল। অলরেডি $80 $80 ওপরে হচ্ছে আমার জমে গেছে চ্যানেলটাতে। তো ওই চ্যানেলটা আমি অবশ্যই চালাবো, কিন্তু এখন প্রচুর একটা প্রেশার আছে। আর হচ্ছে চ্যানেলটা চালিয়ে উঠতেও পারছি না, সেই জন্য দেওয়া হচ্ছে না ভিডিওটা। মানে নিউ যে এই চ্যানেলটা খুলেছি, তো সেই কারণের জন্যই দেওয়া হচ্ছে না। কিন্তু চ্যানেলটা আমি কোনো প্রকারেই ছাড়বো না। 8,500-এর মতো সাবস্ক্রাইবার আছে। ওটা আমার একটা ভুল গেল যে চ্যানেলের ক্যাটাগরি আমি চেঞ্জ করে ফেলেছি। এবার চেঞ্জ করার সাথে সাথে আবার যে ভিডিওটা আমার ভাইরাল হলো ওই চ্যানেলে, তো সেটাও হচ্ছে একটা টিপসের ভিডিও, মানে নুপুর পরিষ্কার করার ভিডিও। এবার তার থেকে যে সাবস্ক্রাইবার গুলো আসে, সেই সাবস্ক্রাইবার গুলোও কিন্তু সেই টিপসের ভিডিওটাই দেখতে পছন্দ করে। আর আমার ভিডিওতে যেহেতু মানে সব রকম ভিডিও দেওয়া, মানে কখনো ব্লগ, তো কখনো টিপস, তো কখনো হচ্ছে রান্না, তো এরকম অনেক কিছু দেওয়া বলে এবার সেই হচ্ছে মিক্সড ক্যাটাগরি হয়ে একদম জগা খিচুড়ি হয়ে গেল চ্যানেলটা। তবু এই যে চালাচ্ছি আমি এখনো, প্রথম ভালোবাসা, তাই সেই জন্য কিন্তু ছাড়তে পারছি না। তারপর একটা চ্যানেল খুললাম আমি, যে বঙ্গনমিতা বলে। চ্যানেলটা হচ্ছে 1 মাসের মধ্যে, আমি কাউকেই জানাইনি যে চ্যানেলটা আমি খুলেছি। তো 1 মাসের মধ্যে আমি চ্যানেলটা হচ্ছে মনিটাইজড করেছি টিপসের। কিন্তু ওই যে প্রথম চ্যানেল থেকে শিক্ষা নিয়েছি, সেই জন্য আমি যাই করি টিপসের ভিডিওই দিয়ে যাই, সে ভিউ আসুক আর না আসুক। যখন মনিটাইজড হয়নি আমার চ্যানেলটা, তত দিনেই কিন্তু প্রচুর প্রচুর একটা ভিউ পেতাম আমি। তারপর যেই আমার চ্যানেলটা মনিটাইজড হয়ে গেল, এত পরিমাণে ভিউ ডাউন হলো, সেই ভিউ কিন্তু আমি পাইনি এখনো সেই চ্যানেলটাতে $68 কিন্তু জমে গেছে। 5-7 মাস হয়ে গেছে, কিন্তু $68 জমেছে। সেভাবে কিন্তু ভিউ আসে না আমার চ্যানেলটাতে। তবুও কিন্তু চালিয়ে যাচ্ছি। ক্যাটাগরিটা কিন্তু আমি চেঞ্জ করিনি, যেদিন হয় হবে আর যখন হয় হবে, এটা ভেবেই কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করিনি। একদম যে ক্যাটাগরি থেকে আমি প্রথমে স্টার্ট করেছি সেম ক্যাটাগরিতেই কিন্তু আমি ভিডিও পোস্ট করে যাই, কিন্তু অতটা ভাবে ভিডিও দেওয়া হয় না। এটাও কিন্তু একটা ভীষণ বড় প্রবলেম, যে রেগুলারিটি মেনটেন না করা। আর তারপরে একটা চ্যানেল যেটা হচ্ছে টুনটুনিস ব্লগ অ্যান্ড টিপস, সেই চ্যানেলটা যখন মনিটাইজড করলাম, এই তো রিসেন্ট হচ্ছে 2 মাস হলো। মানে ফেব্রুয়ারির 14 তারিখে হচ্ছে 2 মাস হয়েছে। জানুয়ারির 14-তে মনিটাইজড করেছি, আর ফেব্রুয়ারির 14, মার্চের 14, 2 মাস কমপ্লিট হয়ে গেছে। তো এই 2 মাসের মধ্যে ওই চ্যানেলটা ছিল আমার ব্লগ চ্যানেল। তো ব্লগ চ্যানেল মাঝে 1.5 বছর ছেড়ে দিয়েছিলাম চ্যানেলটা। তারপর হঠাৎ করে মনে হলো আমার যে টিপস চ্যানেল আছে, তো মানে টিপস চ্যানেল বলতে সাংসারিক যে টিপস, সেই টিপসগুলোই আমি ওখানে দিই। সংসারের যে বিশেষ টিপসগুলো হয়, রান্না বান্নার অন্যান্য টিপস, তো সেই চ্যানেলে কিন্তু আমি দিই। তো ওই চ্যানেলটা তো দিই, তার পাশাপাশি আমি এই চ্যানেলটাতে দিতে পারি। তখন আমি কি করলাম, যেহেতু ফার্স্টে ব্লগ ছিল আর প্রচুর পরিমাণে শর্টসও ছিল ওর মধ্যে, তো ব্লগ
বেশিরভাগ ব্লগস আর শর্টস সবই হচ্ছে আমি প্রাইভেট করে দিয়েছি। আরেকটা জিনিস, কখনোই কিন্তু ভিডিও ডিলিট করা যাবে না। হ্যাঁ, ভিডিও ডিলিট করা যাবে একটা কিংবা দুটো, একদিনে 100টা 150টা ভিডিও কিন্তু কখনোই ডিলিট করা যাবে না। এবার আমি ভিডিও একটাও ডিলিট করিনি, সব ভিডিওগুলো আমি প্রাইভেট করে দিয়েছি। আর দেওয়ার পরে এখন মনে হয় মানে 100টার নিচে ভিডিওই আছে আমার, মানে 60টা ভিডিও যখন ছিল তখন মূলত ওই চ্যানেলটা মনিটাইজড হয়েছে। তো ভিডিও আমি ডিলিট করিনি, সব প্রাইভেট করে তারপর আমি নতুন করে কিন্তু চ্যানেল কিওয়ার্ড বসিয়ে ক্যাটাগরি চেঞ্জ করে আমি কিন্তু টিপসের ভিডিও আপলোড করা শুরু করি। মানে পুরোটাই সেট আপটা পুরো চেঞ্জ করে দিয়েছি। যে চ্যানেল কিওয়ার্ড হয়, ক্রমে গিয়ে যে চ্যানেল কিওয়ার্ডটা সেট করতে হয়, ওই চ্যানেল কিওয়ার্ডে কিন্তু সমস্ত টিপসের কিওয়ার্ডস বসিয়েছি। যে আগে ব্লগ কিওয়ার্ড ছিল, এখন কিন্তু চ্যানেলে কিওয়ার্ড টিপসের কিওয়ার্ড বসিয়েছি। বসিয়ে তারপর হচ্ছে ক্যাটাগরিও চেঞ্জ করে নতুন করে ভিডিও দেওয়া স্টার্ট করেছি। এবার তারপরে হচ্ছে চ্যানেলটা 1 মাসের মধ্যে মনিটাইজড হয়ে যায়। তো কিভাবে হয়েছে জানি না, সবই হচ্ছে ভগবানের ইচ্ছা, তোমাদের ভালোবাসা। তো 1 মাসের মধ্যে চ্যানেলটা মনিটাইজড করে ফেললাম আমি। তাহলে এইভাবে আমি 3টে চ্যানেল মনিটাইজড করে ফেলেছি। তো এই হচ্ছে 2 মাসের মধ্যে, জানুয়ারির 14 তারিখ থেকে মার্চের 14 তারিখ, এই 2 মাসের মধ্যে ওই চ্যানেলটাতে প্রায় আমার বোধ হয় $48 $49 জমে গেছে। তো ওই চ্যানেলটা আমার দেখছি এই আগে দুটো চ্যানেলের থেকে রানিং চলছে। তো কখন কোন চ্যানেল রানিং চলে কিচ্ছু বলার নেই। তো সেই জন্য ভাবলাম যে আমি একটা ব্লগ চ্যানেল খুলি, যে ব্লগ চ্যানেলের মধ্যে আমি কোনো শর্টস আপলোড করব না। কারণ শর্টস আপলোড করলে কি হয় বলতো, যখন শর্টস ফিড থেকে যখন সাবস্ক্রাইবার আসে, সেই সাবস্ক্রাইবার কিন্তু কখনোই ব্লগ ভিডিও দেখে না বা লং ভিডিও দেখে না, তারা কিন্তু শর্টস ভিডিওই দেখে। তো সেই জন্য এই যে চ্যানেলটা আমি ক্রিয়েট করেছি, আমি যে চ্যানেলটা আমি ভিডিও দিচ্ছি, তো এই চ্যানেলের মধ্যে কিন্তু আমি কোনো রকম শর্টস আপলোড করব না। আর কোনো মানে রিলেটিভ কাউকেই জানাইনি যে চ্যানেলটা খুলেছি। আরেকটা জিনিস, আমি যা করব সবই ব্লগ করব, কোনো মিক্সড ক্যাটাগরি এর মধ্যে দেব না, তাই ভিউ আসুক আর না আসুক। তো এইভাবেই কিন্তু আমি এখন অনেক বুঝে অনেক হচ্ছে ভেবে চিনতে তারপরে হচ্ছে কাজগুলো করছি। আর সব থেকে ভুল কিন্তু নিজে না করলে কখনোই কিন্তু সেই ভুলটা শোধরানো যায় না। তাই আমি নিজে ভুল করেছি যে এই কাজগুলো করা যাবে না চ্যানেলে, সেই জন্য আমি হচ্ছে সেই ভুল থেকে শুধরে নিয়ে আমি কিন্তু সেইভাবেই চলছি। তবে তোমরা কিন্তু কখনোই সাবস্ক্রাইবারের পিছনে দৌড়িও না বা ওয়াচ টাইমের পিছনে দৌড়িও না, কারণ তোমরা সবসময় কিন্তু কন্টেন্টের দিকে মন দাও। কন্টেন্ট যদি ভালো হয়, তারপর ভিউজ যদি আসে, তাহলে কিন্তু তোমাদের সাবস্ক্রাইবার আসতে একটুও সময় লাগবে না, একটুও সময় লাগবে না কিন্তু। কারণ আমার প্রথম যে চ্যানেলটা আমি মনিটাইজ করেছিলাম, একটা ভিডিওতেই কিন্তু আমার 900 সাবস্ক্রাইবার এসেছিল। আর 100 সাবস্ক্রাইবার পূরণ করতে কিন্তু আমার 2 মাস টাইম লেগেছিল। 2 মাস নয়, মানে 1 মাসের থেকে একটু বেশি সময় টাইম লেগেছিল। তাহলে একটা ভিডিও থেকে 900 সাবস্ক্রাইবার এসে গেছে, আর একটা ভিডিও থেকেই কিন্তু আমি 4000 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছিলাম। তাই সবসময় কিন্তু তোমাদের দেখতে হবে ভিউজ কি করে আসে। সেই ভিউজের পিছনে দৌড়ালে কিন্তু তোমাদের সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম এমনিতেই হয়ে যাবে। কখনোই কিন্তু কাউকে গিয়ে বলবে না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এই ভুলটা কিন্তু কখনোই করবে না। আর যদিও বা কেউ সাবস্ক্রাইব করে, তাহলেও কিন্তু তারা চলে যাবে। তাই সবসময় কি করবে, ভিউ আসুক আর না আসুক, ভিডিও দিতে থাকো। একদিন যদি ভিডিও ভাইরাল হয়ে যায়, তাহলে কিন্তু সাবস্ক্রাইবার ওয়াচ টাইম এমনিতেই চলে আসবে। তো ভিডিওটা বড় করবো না, তোমাদেরকে আরো একবার দেখিয়ে দিলাম। এই যে দেখো, দুটো অ্যাডসেন্স, তো এই হচ্ছে আমার 2খানা অ্যাডসেন্স। তো খুব দাঁড়াও আমি দেখাই। এইটা হচ্ছে আমার ফার্স্ট অ্যাডসেন্স। এইটা নিয়ে আমি কিন্তু ভীষণভাবে এক্সাইটমেন্ট ছিলাম। তো এর যে ডলারটা আমার জমেছিল, $10 জমেছিল কিন্তু 7 মাসে। ভাবতে পারছো একবার, 7 মাসে কিন্তু এর $10 আমার জমেছিল, কমপ্লিট হয়েছিল। আর এইটা হচ্ছে সেকেন্ড অ্যাডসেন্স, এর $10 জমেছিল আমার 15 দিনে। এটা তো কখন কি হবে কিন্তু কিচ্ছু বলার নেই। তাই এটা আমি 7 মাস ধরে অ্যাচিভ করেছি, আর এটা আমি কিন্তু 15 দিনে অ্যাচিভ করেছি। তাই সব সময় কিন্তু চেষ্টা করতে হবে ভিউ এর পিছনে দৌড়ানো। আরেকটা জিনিস, এইটা কিন্তু অবশ্যই দরকার। এইটা যদি ভালো না হয় কিন্তু কখনোই হবে না। তো সেটা কিন্তু আমি বুঝেছি, কারণ আমার কিন্তু এটা ভীষণই খারাপ, যার জন্য কিন্তু আমার অবস্থাটা ঠিক এরকমই।
তবে তোমরা কিন্তু চেষ্টা করো, একদিন হবে, তোমরাও কিন্তু একদিন সাকসেস হতেই পারো। কারণ আমার চোখের সামনে কিন্তু আমি বহু মানুষকে সাকসেস হতে দেখেছি, আমাকে টপকে বহু মানুষ চলে গেছে, বহু মানুষ চলে গেছে, কিন্তু আমি যেতে পারিনি। তো সেম ভাবে কিন্তু হয়তো এ মাসে আমি আমার পেমেন্টটা পাবো দুটো চ্যানেল মিলিয়ে, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব অনেক কষ্টের ফল। কিন্তু ভিডিওটা এই পর্যন্ত অনেকটাই বড় হয়ে গেছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে।